বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আজকে বিশ্ব আলী হযরত শাহ সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝভান্ডারি একাডেমির পক্ষ থেকে মূলত এই ওয়েবিনারটা আয়োজন করা হয় এবং মাঝভান্ডারি একাডেমি হচ্ছে বিশ্ব আলী হযরত শাহ সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারি ট্রাস্ট কর্তৃক নিয়ন্ত্রিত। মূল ফোকাস হচ্ছে যে ডিসকাশন করা, এবং আমি একটা কথা বারবার বলি এবং সবাইকে স্মরণ করে দিতে চাই, আমরা অত্যন্ত ওপেন এবং ক্যান্ডিড ওয়েতে ডিসকাশন গুলো করি এবং আমাদের এখানে এমন কোন আমাদের মধ্যে উদ্দেশ্য নাই যে আমরা এখানে কোনো ফতোয়া দেওয়ার জন্য বসি নাই। আমরা আসলে আত্মজিজ্ঞাসা বুঝার জন্য একটা বিষয়ের উপরে আমরা সেই আত্মজিজ্ঞাসামূলক এবং গবেষণাধর্মী আলোচনাগুলি আমরা করতে চাই। নবী ভাই, আপনি একটু সাউন্ডটা মিউট করে দিলে ভালো হয়, কারণ সাউন্ড হচ্ছে। জি, ধন্যবাদ। তো এইটার মূল আলোচ্য বিষয় হচ্ছে যে একবিংশ শতাব্দীতে মুসলিম উম্মার চ্যালেঞ্জ এবং সমাধানগুলি কোন পথে। আমরা এই ব্যাপারে অনেকগুলি ওয়েবিনার আমরা করেছি গত বছর ধরে, এবং আমরা এখন কিছু স্পেসিফিক টপিকের ভিত্তিতে আলোচনাগুলো করছি। বর্তমানে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে আন্ত এবং অন্তধর্মীয় সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে যে মুসলিম উম্মার করণীয় কি এবং ভূমিকা কি, এবং আমরা বর্তমানে কি করছি। তো আমি গত ওয়েবিনারে আমাদের বেশ কিছু কথা এসছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের প্রতি নির্দেশনা কি মুসলিমদের প্রতি, এবং শায়খ মোহাম্মদ নুরুন নবী উনি আমাদেরকে এই বিষয়ের উপরে যথেষ্ট আলোকপাত করেছেন। আমাদের সাথে আজকে দুজন বিজ্ঞ আলোচক যুক্ত আছেন। একজন হচ্ছে ডক্টর শায়খ মোহাম্মদ নুরুন নবী, উনি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং আরেকজন হচ্ছে বিশিষ্ট দার্শনিক এবং সমাজবিজ্ঞানী, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া। আনোয়ার ভাই আমাদের সাথে আগেও ছিলেন বেশ কয়েকটা ডিসকাশনে। তো আমি যেহেতু আনোয়ার ভাই এখন একটু পথে আছেন, আমি সেই জন্য আনোয়ার ভাই আপনার পারমিশন নিয়ে আমি একটু নুরুন নবী ভাইয়ের কাছে যাচ্ছি প্রথম আলোচনাটা শুরু করার জন্য, তারপরে আমরা আপনার কাছে ফেরত আসবো। তো আসলে সম্প্রীতি বলতে আমরা যে জিনিসটা বুঝি সাধারণ অর্থে, সেটা হচ্ছে একজনের অবস্থান থেকে আরেকজনের অবস্থানকে বুঝা, এবং সেই বোঝাপড়ার মধ্যে বর্তমান বিশ্বে যে বৈচিত্র্যময় যে সমাজ ব্যবস্থা এবং যে ডাইভার্সিফাইড যে গ্লোবাল ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডের মধ্যে যে যত ধরনের ডাইভার্সিফিকেশন আছে, আমরা সেই ডাইভার্সিফিকেশন গুলোকে কিভাবে হারমোনিয়াস করতে পারি। আমরা যদি একটা সমাজে থাকতে হয়, বিভিন্ন গোত্র, বিভিন্ন মানুষ, বিভিন্ন রকমের চিন্তা ভাবনার মানুষের সাথে আমাদের একত্রে বসবাস করে একটি সম্প্রীতিমূলক সমাজ আমাদের গড়ার চেষ্টা করা উচিত, এবং সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই আলোচনাটার সূত্রপাত। তো আমি আর সময় ক্ষেপণ না করে আমি ডক্টর নুরুন নবীর কাছে চলে যাচ্ছি আমাদের এই বিষয়ের আলোকপাত করার জন্য। ধন্যবাদ শেখ নুরুন নবী। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয় প্রফেসর ডক্টর হুমায়ুন মোর্শেদ স্যার। আমাদের সাথে আছেন বিজ্ঞ আলোচক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দর্শন বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া স্যার। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত একটি সেশনে আলোচনা করেছিলাম আন্তধর্মীয় সম্প্রীতি নিয়ে, বেশ কিছু আলোচনা হয়েছিল। আজকে আমরা তার ধারাবাহিকতা আমরা বিষয়টি আরেকটু ইলাবোরেট করব, আরেকটু আলোচনা করব ইনশাআল্লাহ। দেন আমি আশা করছি এটা আরো 2-3টি সেশন যাবে এটার উপরে আপনার সামাজিক সহাবস্থান। জি জি নুরুন ভাই, আমি একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করছি এখানে, সরি। সেটা হচ্ছে যে আমরা গতবার আপনি মদিনা সনদের উপরে বেশ কিছু রেফারেন্স আমাদেরকে দিয়েছেন এই অন্ত এবং আন্তধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, সেই নির্দেশনার উপরে। তো আপনি যদি একটু প্রথমে আমাদেরকে বলতেন যে অন্ত এবং আন্তধর্ম এই দুটো জিনিসকে
আমাদের কিভাবে দেখা উচিত বা আমরা কিভাবে দেখছি, এবং সেই প্রেক্ষিতে যদি আমাদেরকে কোরআন এবং হাদিসের দিক থেকে নির্দেশনাটা কি সেটা যদি একটু বলতেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এখানে দুটো টপিক, একটা হচ্ছে আন্তধর্মীয়, একটা হচ্ছে অন্তধর্মীয়। আন্তধর্মীয় বলতে এটা হচ্ছে ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মের সাথে, ধর্মের অনুসারীদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, সামাজিক সম্পর্ক কেমন হবে, রাজনৈতিক সম্পর্ক কেমন হবে, অর্থনৈতিক সম্পর্ক কেমন হবে, ওইটা। আর অন্তধর্মীয় যে সম্প্রীতি, এটা হচ্ছে এক ধর্মের মধ্যে যে ডাইভার্সিটি আছে, বিভিন্ন ইজম আছে, মতবাদ, মতাদর্শ আছে, বিভিন্ন দল উপদল আছে, তাদের মধ্যে কিভাবে আমাদের সম্প্রীতিটা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা যায়, ওইটা আলোচনা। তো আমরা গত সেশনে আন্তধর্মীয় সম্প্রীতি নিয়ে আলোচনা করেছি। আজকের সেশনে আমরা আন্তধর্মীয় সম্প্রীতি নিয়ে আলোচনা করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগগুলো আমরা অন্তধর্মীয় সম্প্রীতি নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা মদিনা সনদের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে মদিনা সনদ এটা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম লিখিত সংবিধান, যে সংবিধানের মধ্যে প্র্যাকটিক্যালি মুসলিম নন মুসলিমদের সাথে তাদের অধিকার, পারস্পরিক বন্ধন, সহাবস্থান কেমন হবে এটা নিশ্চিত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদের মাধ্যমে। এবং মদিনা সনদের মধ্যে প্রায় 20টি ধারা আছে, যে ধারাগুলো সম্প্রীতি এবং সহাবস্থানের ব্যাপারে এসেছে। তাদের অধিকার, যারা নন মুসলিম আছে তাদের অধিকারের প্রেক্ষিতে এসেছে, এবং কি তাদের সবাইকে উম্মাহ বলে সম্বোধন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে এই সাহিফাটি, এই মদিনা সনদটি, মদিনাতে যারা অবস্থানরত যারা আছে তারা এক উম্মাহ হিসেবে বিবেচিত। এক উম্মাহ মানে এক জাতি। এর অর্থ হচ্ছে তারা এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষকে তিনি এক উম্মাহ কিংবা এক জাতি হিসেবে আখ্যা দিয়েছেন। অর্থাৎ নাগরিক অধিকার, সবার সমান নাগরিক অধিকার, এই ভিত্তিতে তিনি সবাইকে এক উম্মাহ বলে আখ্যা দিয়েছেন। তো ওই সম্প্রীতি কিংবা ওই যে ডাইভার্সিটি আছে, ডাইভার্সিটি এটা একদম ভেরি রিয়েল একটা জিনিস। সিস্টেমের মধ্যে ডাইভার্সিটি থাকবে, বিভিন্ন ধরনের ডাইভার্সিটি আছে, কালচারাল ডাইভার্সিটি আছে, রিলিজিয়াস ডাইভার্সিটি আছে। আপনার সব ধরনের ডাইভার্সিটির সাথে কিভাবে ডিল করব, আর এটা পবিত্র কোরআনে স্পষ্ট এসেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তাকওয়াবান। কিন্তু তাকওয়া জিনিসটা মানুষের হার্টের সাথে রিলেটেড, অন্তরের সাথে রিলেটেড, এটা কিন্তু দেখা যায় না। তো সুতরাং আমি কাউকে আমার অধিকার নেই যে আমি কাউকে জাহান্নামে প্রবেশ করানো, কাকে জাহান্নামী বলে আখ্যা দেওয়া, এটা আমার কোনো অধিকার নেই। এভাবে আমরা সম্প্রীতিটা, শান্তিটা আমরা এবং সহাবস্থাটা নিশ্চিত করতে পারি। আমি আজকে যে জিনিসটা এমফাসাইজ করবো সেটি হচ্ছে পবিত্র কোরআনে, শুধুমাত্র পবিত্র কোরআনে সহাবস্থান নিয়ে কি আছে এবং সহাবস্থানের যে মূলনীতিগুলো আছে এই মূলনীতিগুলো আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। এই যে আন্তধর্মীয় সম্প্রীতির যে সংস্কৃতি, এটা প্রতিষ্ঠিত হয়েছে মুসলিমদের মাধ্যমে এবং মদিনা সনদের মাধ্যমে। এটা বলতে পারেন বিশ্বের সর্বপ্রথম এই যে সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান, এটা বাস্তবে প্রতিষ্ঠিত হয়েছে মদিনা সনদের মাধ্যমে। আর বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তার আদর্শে, এবং এটা ফুটে উঠেছে এবং ইসলাম ধর্মের সকল সৃষ্টির অধিকার নিশ্চিত করা হয়েছে। এখানে শুধু মানুষ নয়, পুরা সৃষ্টিজীবের যত অধিকার আছে, সৃষ্টিজীবের, মানুষ হোক কিংবা এটা প্রাণী কুলের কিংবা সৃষ্টির প্রতি আমাদের রেসপন্সিবিলিটিস, এনভায়রনমেন্ট হতে পারে, মুসলিম হতে পারে, নন মুসলিমের প্রতি, অর্থাৎ সবার প্রতি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, ওইটা নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ একই ভূখণ্ডে শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করবে, এটাই ইসলামের শিক্ষা আসলে। তো পবিত্র কোরআনে শান্তিপূর্ণ সহাবস্থানের কতগুলা মূলনীতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রথম যে মূলনীতি সেটা হচ্ছে ইউনিভার্সাল হিউম্যান ডিগনিটি, সমস্ত মানুষকে সম্মানিত ঘোষণা করেছেন আল্লাহ। এটা ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সম্মানিত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এই যে সম্মানিত করেছি, অর্থাৎ মানুষকে, সমস্ত মানুষকে, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলেছেন তিনি সম্মানিত করেছেন। তবে হ্যাঁ, যারা মুত্তাকি মুমিন তাদের স্পেশালিটি রয়েছে, তাদের কথা ভিন্ন। তবে রেসপেক্টিভলি সবাইকে রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সবার মধ্যে তিনি
রুহকে ফুঁকে দিয়েছেন। স্কলারগণ বলছেন, বিশেষ করে কিছু মুসলিম দার্শনিক বলছেন যে এখানে অর্থাৎ প্রত্যেক মুমিনের, প্রত্যেক মানুষের অন্তরে কিন্তু আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে। এবং তারা ধর্মের হিস্ট্রি নিয়ে আলোচনা করেছেন। তারা বলেছেন যে পৃথিবীতে এমন কোনো গোত্র পাওয়া যায়নি, এমন কোনো জাতি উপজাতি পাওয়া যায়নি যাদের মধ্যে আল্লাহর একটা কনসেপ্ট নেই। তো কারণ রাব্বুল আলামিন আমাদেরকে এটা ডিভাইনলি আমাদেরকে খোদা প্রেমিক কিংবা আল্লাহ প্রেমিক, স্রষ্টার প্রতি একটা ভালোবাসা, এটা ডিভাইনলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো এই যে ইউনিভার্সাল হিউম্যান ডিগনিটি, এই জিনিসটার প্রতি যদি আমরা লক্ষ্য করি, সার্বজনীন মানব মর্যাদা, তাহলে এখানে শান্তিপূর্ণ সহাবস্থান আসবে। কারণ শান্তিপূর্ণ সহাবস্থানের অন্যতম একটি শর্ত হচ্ছে পারস্পরিক সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো অনিবার্য। তাহলে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে, বনি আদমকে সম্মানিত করেছি। ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি, এবং লাস্টে বলেছেন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অর্থাৎ আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি, সব সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আমি সম্মানিত করেছি, তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, প্রাধান্য দিয়েছি। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সমস্ত মানুষ সম্মানিত। আমাদেরকে অন্যজনের সাথে আমরা যখন ডিল করব, নট বেসড অন এই যে ধর্মের দৃষ্টিকোণ থেকে না, বরং মানুষ হিসাবে ডিল করব। মানুষ আল্লাহর সৃষ্টি হিসাবে, যে তাকে আল্লাহ সম্মানিত করেছেন, তার মধ্যে রাব্বুল আলামিন রূহকে ফুঁকে দিয়েছেন, এই দৃষ্টিকোণ থেকে। দ্বিতীয় যেই মূলনীতি, সেটি হচ্ছে ইউনিভার্সাল হিউম্যান ব্রাদারহুড, যেটা সার্বজনীন মানব ভ্রাতৃত্ব। পবিত্র কোরআনের এটা দ্বিতীয় মূলনীতি, যেটা আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলি কিংবা সহাবস্থানের কথা বলি, তাহলে এখানে এই যে সার্বজনীন মানব ভ্রাতৃত্ব, এখানে এজ এ মুসলিম, প্রত্যেক মুসলিম ভাই ভাই। তাহলে আমার ধর্মের দৃষ্টিকোণ থেকে ভাই আছে, আর সৃষ্টি দৃষ্টিকোণ থেকে যারা অন্যান্য মানুষ আছে তারাও কিন্তু আমার ভাই, তারাও আমার ভাই। তাহলে রব্বুল আলামিন এটাই কোরআনে পাকের মধ্যে বলেছেন যে ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদের সবাইকে একজন পুরুষ এবং একজন নারী থেকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে, গোষ্ঠীতে, উপজাতিতে ছিড়িয়ে ছড়িয়ে দিয়েছি, লেতা আরাফু, যার কারণে তোমরা, যাতে করে তোমরা একে অপরকে চিনো, একে অপরকে জানতে পারো, একে অপরের সাথে তোমরা সভ্যতা বিনির্মাণে কাজ করতে পারো। এই যে ডাইভার্সিটি, এটাকে ইউজ করতে পারো, এই ডাইভার্সিটিকে ইউজ করে যাতে তোমরা সভ্যতা প্রতিষ্ঠা করতে পারো। লেতা আরাফু, জানা একে অপরকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে অধিক তাকওয়াবান। তাহলে এই যে প্রত্যেক মানুষ, এখানে প্রত্যেক মানুষ, পুরা সৃষ্টি জগৎ, প্রত্যেক মানুষ একজন থেকে এসেছে, আদম আলাইহিস সালাম থেকে এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। তো সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে সবাই আমরা, আমাদের রুট কিন্তু এক, আমাদের অরিজিন কিন্তু এক। তৃতীয় যে প্রিন্সিপাল কিংবা তৃতীয় যে মূলনীতি, সেটা হচ্ছে ইউনিভার্সাল জাস্টিস। জাস্টিসটা শুধু ন্যায় বিচার, সার্বজনীন ন্যায় বিচার। ন্যায় বিচারটা শুধু মুসলিমের জন্য না, মুসলিম অপর মুসলিমের সাথে না। তো জাস্টিসটা আমাদের সর্বক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, সবার জন্য, ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্যই জাস্টিস কিংবা ন্যায় বিচার এটা প্রতিষ্ঠা করতে হবে। তো যুগ যুগ ধরে মুসলিমরা এটা করেছেন, যে ন্যায় বিচার এটা কোনো নন মুসলিম, কোন মুসলিম দেশে কোনদিন নির্যাতিত হয়েছেন কিংবা বিচারে হেরেছেন কিংবা এরকম আমরা দেখতে পাই না। বিশেষ করে আমরা খোলাফায়ে রাশেদার যুগে যদি দেখি কিংবা এর পরবর্তী যুগও যদি আমরা দেখি, হিস্ট্রি যদি দেখি, তাহলে আমরা দেখি না এরকম কোন নজির নেই। কারণ জাস্টিসটা কোরআনে পাকের মধ্যে বলেছে, তোমরা সত্যটা বলো যদিও এটা এগেইনস্ট ইউরসেলফ, তোমার নিজের বিরুদ্ধে যায়, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, নিজের পিতামাতার বিরুদ্ধে যায়, এরপরও তোমাকে সত্য যেটা, ন্যায় যেটা, ওইটা বলতে হবে। তো সুতরাং এখানে সহাবস্থান এবং সম্প্রীতির অন্যতম একটি মাধ্যম হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা, আল আদলা, ন্যায় প্রতিষ্ঠা করা। তো আমি নন মুসলিমকে, আমার সমাজে যারা নন মুসলিম আছে, তাদেরকে আমি
তাদের সাথে আমার ন্যায় বিচার এটা এটা এস্টাবলিশ করতে হবে, যাতে কোনো রকম ডিসক্রিমিনেশনের শিকার না হয়। সোশ্যাল ডিসক্রিমিনেশন, পলিটিক্যাল ডিসক্রিমিনেশন, ইকোনমিক্যাল ডিসক্রিমিনেশন, কালচারাল ডিসক্রিমিনেশন, রিলিজিয়াস ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোনো ধরনের বৈষম্য যাতে, অর্থাৎ এজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, একজন নাগরিক হিসাবে সে যেন ন্যায় বিচার পায়, কোনো দৃষ্টিকোণ থেকে বৈষম্যের শিকার না হয়। ওই জিনিসটা যুগে যুগে মুসলিম শাসকরা করেছেন, খোলাফায়ে রাশেদা করেছেন, পরবর্তীতে এটা প্রচলিত ছিল। চতুর্থ যে মূলনীতি সেটি হচ্ছে মানব সমাজে বহুত্বের গ্রহণযোগ্যতা, অর্থাৎ একটা সমাজের মধ্যে ডাইভার্সিটি থাকবে, এটা অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতেই হবে, কারণ এটা সৃষ্টির সৌন্দর্য, সৃষ্টির মধ্যে বৈচিত্র্য। পবিত্র কোরআনে পাকের মধ্যে এসেছে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ যদি চাইতেন তাহলে সমস্ত মানুষকে একটি জাতিতে তিনি তৈরি করতেন, একটি জাতিতে তিনি রাখতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তারা কিন্তু অর্থাৎ এই ডাইভার্সিটি আছে বিদায় পৃথিবীটা সুন্দর, ডাইভার্সিটি আছে বিদায়, আর ডাইভার্সিটিটা সুন্নাতুল্লাহি ফিল খালক, এটা আল্লাহর একটা গ্রামার সৃষ্টিতে, এটা ডাইভার্সিটি থাকবে। তো পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে এসেছে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, আল্লাহ যদি চাইতেন তাহলে সব মানুষরা, পৃথিবীর সমস্ত মানুষ ঈমান আনতো, অর্থাৎ জমিনের মধ্যে যারা আছে সব মানুষ ঈমান আনতো। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করছেন যাতে তারা ঈমান আনে? অর্থাৎ ঈমানের ব্যাপারে এখানে কোনো জোর জবরদস্তি নেই। এখানে আল্লাহ যদি চাইতেন তাহলে তো সমস্ত মানুষ, সব মানুষগুলো ঈমান আনতো, সব মানুষগুলো মুমিন হতো, বিশ্বাসী হতো, মুসলিম হতো। তার মানে যে ফ্রিডম অফ রিলিজিয়ন, এটা মানুষের কাছে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ধর্মটা যে যার যেটা ভালো মনে হয় সেটা অ্যাকসেপ্ট করবে। দুনিয়ার সমস্ত মানুষ যদি ঈমান আনে, আল্লাহ কিন্তু কোনো এখানে লাভও নেই, ক্ষতিও নেই। আর সমস্ত মানুষ যদি কুফরি করে, নন মুসলিম হয়, এখানে আল্লাহর কোনো লাভও নেই, ক্ষতিও নেই। তো সুতরাং এই যে ডাইভার্সিটি, কারণ ঈমানটা রাব্বুল আলামিন মানুষের কাছে দিয়ে দিয়েছেন, এটা চয়েস। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, ধর্মটা চয়েস, কারণ ধর্মের এই বিধিবিধানের উপর পরবর্তীতে হিসাব হবে, তো হিসাবটা হবে মানুষের কৃতকর্মের উপর। সুতরাং ধর্মটা কৃতকর্মের একটা অংশ। তো সেই জন্য রব্বুল আলামিন মানুষের ধর্মীয় স্বাধীনতা দিয়ে দিয়েছেন। তো মানব সমাজে বহুত্বের গ্রহণযোগ্যতা, বৈচিত্র্য, ধর্মীয় অঙ্গনের যে বৈচিত্র্য, এটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা রব্বুল আলামিন ক্লিয়ার কাট কোরআনে পাকের মধ্যে বলেছেন যে তিনি চাইলে সমস্ত মানুষ ঈমান আনতেন, তিনি চাইলে সমস্ত মানুষকে একটা জাতিতে পরিণত করতেন, কিন্তু আল্লাহ এটা করেননি, কারণ আল্লাহ ঈমানের বিষয়টি মানুষের কাছে ছেড়ে দিয়েছেন। পঞ্চম যে মূলনীতি সেটা হচ্ছে বিলিভসের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে কিংবা ঈমানের ক্ষেত্রে জবরদস্তি নিষেধ করেছেন। এখানে কোনো জবরদস্তি নেই। প্রহিবিশন অফ কম্পিলেশন ইন ফেথ, এখানে কোনো ধরনের জবরদস্তি নেই। অর্থাৎ ইসলাম তো পুরা বিশ্ব মানবের জন্য, তো ইসলামের যে দাওয়াত এটা হচ্ছে পুরা বিশ্ব মানব মণ্ডলীর জন্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল আপনি তাদেরকে রিমাইন্ড দেন, আপনি জাস্ট রিমাইন্ডার। কেউ চাইলে আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো কেবল একজন উপদেশদাতা, আপনি তাদের উপর লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর শক্তি প্রয়োগকারী নন, আপনি তাদেরকে শক্তি প্রয়োগ করে ধর্মান্তরিত করার এই দায়িত্ব রাসূলকে দেওয়া হয়নি, বরং এটি হচ্ছে বিউটি অফ ইসলাম, যে ঈমানের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। তো একটা সমাজের মধ্যে যদি ডাইভার্সিটি থাকে, এই জন্য ডাইভার্সিটি গুলো টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। মুসলিমরা ভারতীয় উপমহাদেশ শাসন করেছে প্রায় 600-700 বছর শাসন করেছে। তো তারা যদি জোর জবরদস্তি করতো তাহলে তো তারা পাওয়ারে ছিল, তারা অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, তাহলে তো অনেক মানুষ ভারতে কিংবা ভারতীয় উপমহাদেশে মুসলিমের সংখ্যা আরো অনেক বেশি হতো। কিংবা ধরে লেবাননের দিকে যদি আমরা তাকাই, লেবাননে দেখা গেল যে 40% হচ্ছে খ্রিস্টান, 40% খ্রিস্টান। মিশরে আমরা দেখি যে প্রায় 8-9% খ্রিস্টান। জর্ডানে আমরা তাই দেখতে পাই। তাহলে যদি ইসলামে যদি জোর জবরদস্তি থাকতো তাহলে এই ডাইভার্সিটি গুলো টিকে থাকতো না।
অন্য ধর্মগুলা টিকে থাকতো না। মুসলিম দেশ, বিশেষ করে আরব ভূখণ্ডে কিংবা মুসলিমরা যে জায়গাগুলা শাসন করেছে, যে অঞ্চলগুলা শাসন করেছে, কিন্তু মুসলিমরা ইমানের ক্ষেত্রে, ধর্মান্তরিত করার ক্ষেত্রে তারা কিন্তু কোনোদিন জোর জবরদস্তি করেননি, প্রেশার ক্রিয়েট করেননি, কোন ধরনের জোর জবরদস্তি করেননি। কারণ কোরআনে পাকের মধ্যে স্পষ্ট এসেছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। এবং পবিত্র কোরআনের মধ্যে এসেছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হাবিব আপনি রিমাইন্ড দেন, তাদেরকে উপদেশ দিন। কেউ চাইলে উপদেশ গ্রহণ করবে, কেউ চাইলে উপদেশ গ্রহণ করবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের বল প্রয়োগকারী, শক্তি প্রয়োগকারী নন। পবিত্র কোরআনে আরো এসেছে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চায় সে ঈমান আনবে আর যে চায় সে কুফরি করবে, সে অবিশ্বাসী হবে। তো সুতরাং এই ডাইভার্সিটিটা ইসলাম এটা প্রিজার্ভ করেছে গত 1400-1450 বছর ধরে। ষষ্ঠ যে মূলনীতি কোরআনের সহাবস্থানের ধর্মীয় সম্প্রীতি, যে মূলনীতি, এটা হচ্ছে ইউনিভার্সাল মার্সি, এটা সার্বজনীন করুণা, সর্বজনীন করুণা। যেমন পবিত্র কোরআনের মধ্যে এসেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল আমি আপনাকে পুরো বিশ্বের জন্য, সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো ইমাম তাবারি, তিনি ওয়ান অফ দা স্কলার অফ তাফসিরের অনেক বড় একজন স্কলার, যিনি আজ থেকে প্রায় 1100 বছর আগে, 1100 বছর আগে তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, সৃষ্টির আগেও তিনি রহমত, সৃষ্টির পরও তিনি রহমত, মুমিনদের জন্য তিনি রহমত, কাফেরদের জন্য তিনি রহমত, নন বিলিভার্সদের জন্য তিনি রহমত, মুশরিকদের জন্য তিনি রহমত, জীব জন্তুর জন্য তিনি রহমত, পুরা সৃষ্টি জগতের, আল্লাহর পুরা সৃষ্টির জন্য তিনি রহমত। এই রহমতটা আমাদের চর্চা করতে হবে, এটা ধারণ করতে হবে। আজকে যে সমাজের মধ্যে উগ্রতা, যে রুক্ষতা আমরা দেখছি, এটার একটি মাত্র কারণ হচ্ছে এই যে দয়াটা। আমরা যারা মুসলিম আছি, আমরা যখন বলি যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতটা রিপ্রেজেন্ট করছি কিনা, আমার চলনে, আমার বলনে, আমার কথনে, আমার লেনদেনে এই রহমতটা আছে কিনা, এই সফটনেস, এই টলারেন্স, এই ভালোবাসা, এই উদারতা, এই আধ্যাত্মিকতা, এগুলো আছে কিনা, এই দয়া আছে কিনা। তাহলে এই পবিত্র কোরআন সহাবস্থানের, ধর্মীয় সম্প্রীতির যে সমস্ত মূলনীতি দিয়েছেন, তার অন্যতম একটি মূলনীতি হচ্ছে ইউনিভার্সাল মার্সি কিংবা সর্বজনীন করুণা, দয়া, রহমত। তো আমার দ্বারা যদি কেউ লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাহলে আমি মনে করবো যে আসলে আমি রাসূলকে রিপ্রেজেন্ট করছি না। বিশেষ করে আজকে দেখবেন যে অনেক ওলামায়ে কেরাম, আমরা যখন নন মুসলিম নিয়ে কথা বলি, আমরা কিন্তু ঘৃণার দৃষ্টিতে দেখি। আসলে জিনিসটা একদম ঠিক নয়। আমরা 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 এটা আমরা করতে পারি না, আসলে এটা আমাদের করা অন্যায় আমি মনে করি। আমরা অনেক মসজিদের মধ্যে দেখেছি ওপেনলি গালিগালাজ করছি কিংবা বদদোয়া করছি। আসলে আমি মনে করি এটা ইসলামের শিক্ষা হতে পারে না, এটা ইসলামের শিক্ষা হতে পারে না। যাক, এটা এনাদার ডিসকাশন, আমরা অন্য কোনো দিন হয়তো বা এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো সপ্তম যে মূলনীতি, এটা হচ্ছে ইউনিভার্সাল পিসফুল কোএক্সিস্টেন্স, সর্বজনীন শান্তিপূর্ণ সহাবস্থান, যেটা ব্যাপারে স্পষ্ট পবিত্র কোরআনের মধ্যে এসেছে। রব্বুল আলামিন বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম, রব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেননি তাদের ব্যাপারে যারা লাম ইউকাতিলুকুম, তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়নি, লাম ইউকাতিলুকুম ফিদ্দিন, যারা তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদেরকে তোমাদের বাসস্থান থেকে উচ্ছেদ করেনি, তাদের সাথে কি করবে, আনতাবাররুহুম, তাদের সাথে তোমরা সদালাপ করবে, তাদের সাথে তোমরা দয়া দেখাবে, ভালো আচরণ করবে, ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ যারা ইনসাফ প্রতিষ্ঠা করে তাদেরকে ভালোবাসেন। তো এখানে স্পষ্ট আছে যে রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যারা ধর্মযুদ্ধে তোমাদের সাথে অবতীর্ণ হয়নি, লিপ্ত হয়নি এবং তোমাদেরকে নিজের বাসস্থান থেকে উৎখাত করেনি, তাদের সাথে তোমরা সহাবস্থান, সমর্মিতা, ভালোবাসা, সম্প্রীতি বজায় চলবে। এটা কোরআনে পাকের নির্দেশনা। এক সাহাবী, নাম হচ্ছে আসমা বিনতে, এক সাহাবিয়া, মহিলা সাহাবী আসমা বিনতে আবি বকর, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার মা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি। দেন মা মেয়েকে দেখতে এসেছে। তো দেখতে যখন এসেছে, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মি কাদিমা, আমার মা এসেছেন কিন্তু সে মুসলিম না, সে নন মুসলিম, আফাসিলুহা, আমি কি তার সাথে সদাচরণ করব?
দেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্য তুমি তার সাথে সদাচরণ করবে, যদিও সে নন মুসলিম হয়। আত্মীয়তার সম্পর্কটা যাতে বিচ্ছিন্ন না হয়, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এটা বিউটি অফ ইসলাম। তাহলে সপ্তম যে মূলনীতির কথা বলছিলাম সেটা হচ্ছে সার্বজনীন শান্তিপূর্ণ সহাবস্থান, যেটা ক্লিয়ার কাট স্টেটমেন্ট পবিত্র কোরআনের মধ্যে এসেছে। অষ্টম যে মূলনীতি, আমি এখনই শেষ করছি, অষ্টম যে মূলনীতি সেটি হচ্ছে পিসফুল ডায়ালগ, শান্তিপূর্ণ সংলাপ। একটা সমাজের মধ্যে থাকলে হতে পারে আপনার আমরা বিভিন্ন বিষয়ে ডিবেট করা লাগতে পারে, সংলাপ প্রয়োজন হতে পারে, বাট ওইখানেও বলেছেন যে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য পবিত্র কোরআনের মধ্যে এসেছে ওয়াজাদিলুহুম বিল্লাতি আহসান, তোমরা তাদের সাথে ডিবেট করো, সংলাপে লিপ্ত হও যদি বিল্লাতি আহসান, ওইটা ওই কিছুর মাধ্যমে যা সর্বোত্তম, অর্থাৎ সর্বোত্তম পন্থার মাধ্যমে। এখানে যদি অন্য কোনো সমস্যা অ্যারাইজ করে যেটা দ্বারা সম্প্রীতি নষ্ট হয়, যেটা দ্বারা সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে এগুলো এড়িয়ে চলাই ভালো। তাহলে এখানে আমাদেরকে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে সম্প্রীতি রক্ষার জন্য ওয়াজাদিলুহুম বিল্লাতি আহসান, তোমরা তাদের সাথে ডিবেট করো, সংলাপ করো, বাট বিল্লাতি আহসান, যেটা অতি উত্তম পন্থা, অতি উত্তম পন্থা। এবং পবিত্র কোরআনে দেখুন যখন সংলাপের কথা বলেছেন, এবং যখনই রব্বুল আলামিন পবিত্র কোরআনে খ্রিস্টান এবং জুইস পিপলদেরকে, মানুষদেরকে যখন সম্বোধন করেছেন, তিনি আহলে কিতাব মেনশন করেছেন। আহলে কিতাব শব্দটি তিনি, যেটা পবিত্র কোরআনের মধ্যে প্রায় 30 বার এসেছে, কুল ইয়া আহলাল কিতাব, আহলে কিতাব বলে, অর্থাৎ কিতাবের অধিকারী হিসাবে তাদেরকে সম্বোধন করেছেন। এটা তাদেরকে রেসপেক্টফুলি তারা সম্বোধনটা করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন, আপনি বলুন হে আহলে কিতাবগণ, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই, অর্থাৎ যারা আল্লাহতে বিশ্বাস করে এবং আমরাও আল্লাহতে বিশ্বাস করি। আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা, যেন আমরা এক আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করি, তার সাথে কোনো কিছুকে শরীক না করি, এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ না করি। এই বিষয়গুলোতে আমরা ঐক্যমত। সুতরাং এই বিষয়গুলো যেহেতু আমরা ঐক্যমত, সো উই ক্যান সিট টুগেদার এন্ড উই ক্যান ডিসকাস। ঠিক আছে, ডিসকাশনের এখানে বিশাল একটা সিমিলারিটি আছে। তো যে জিনিসগুলোর মধ্যে এই যে শান্তিপূর্ণ সহাবস্থান, এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কিন্তু শান্তিপূর্ণ সংলাপ প্রয়োজন, ডায়ালগ প্রয়োজন। তো ওইটার ক্রাইসিসটা মনে আমরা উপলব্ধি করছি, 21শ শতাব্দীতে আমরা এটা উপলব্ধি করছি। আরেকটি বিষয়, এই 8টি মূলনীতি পবিত্র কোরআনের মধ্যে এসেছে শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে। আরেকটি জিনিস হচ্ছে এই ইসলামের প্রাথমিক যুগ থেকে, বিশেষ করে মদিনা সনদ প্রণীত হওয়ার পর থেকেই শান্তিপূর্ণ সহাবস্থান এটা চর্চিত হয়েছে। খোলাফায়ে রাশিদিনের আমলে চর্চিত হয়েছে, উমাইয়ার শাসন আমলেও তা চর্চিত হয়েছে, আব্বাসিয়াত শাসন আমলে, আব্বাসীয় শাসন আমলেও এটা চর্চিত হয়েছে। কিন্তু এর পরবর্তীতে আসলে এই শান্তিপূর্ণ সহাবস্থান আমরা ধরে রাখতে পারিনি কেন? এটার পিছনে ব্যর্থতাটা কার? আসলে দায়ী কারা? এখানে কিন্তু আমাদের দায়ী আছে, আমরা আমাদের দায়িত্ব আছেই। এই ক্ষেত্রে একজন পশ্চিমা লেখক, আমেরিকান লেখক, তার হচ্ছে ওয়েল ডিউরান্ট, তিনি একটা বলে গেছেন দ্য স্টোরি অফ সিভিলাইজেশন, মেবি 1981 তিনি মারা গিয়েছেন। তিনি স্টোরি অফ সিভিলাইজেশনের মধ্যে বলেছেন যে আসলে এই শান্তিপূর্ণ সহাবস্থানটা নষ্ট করেছে হচ্ছে ক্রুসেডাররা, যারা বাগদাদ আক্রমণ করেছে, যারা স্পেনে মুসলমানদেরকে নিধন করেছে এবং তাদেরকে জবাই করে হত্যা করেছে, তাদেরকে বিতাড়িত করেছে, তারা শান্তিপূর্ণ সহাবস্থানটা নষ্ট করেছে। এটা পশ্চিমাদের হাতেই, খ্রিস্টানদের হাতেই এই শান্তিপূর্ণ সহাবস্থানটা নষ্ট হয়েছে। তো খ্রিস্টান ধর্ম কিন্তু এটা নির্দেশ দিয়েছে আমি মনে করি না, বাট প্রত্যেক ধর্মের কিছু মানুষ আছে যারা উগ্র, ধর্মকে মিসইন্টারপ্রেট করে, ধর্মকে মিসইউজ করে, তারা হয়তো এটা করেছে। তবে এই যে শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট করার পিছনে ওদের হাত ছিল। আরেকটি এভিডেন্স হচ্ছে, আমি আরেকটি বই পড়েছি, সেটা হচ্ছে
ফ্রান্সের একজন ইতিহাসবিদ, তার নাম হচ্ছে গুস্তাফ লবন। তিনি ওই ভদ্রলোক একটা বলে গেছেন যে আরব সিভিলাইজেশন, আরবদের সিভিলাইজেশন, সভ্যতা নিয়ে তিনি লিখেছেন। তিনি লাস্টে লিখেছেন যে আরবরা যেখানে গিয়েছে সেখানে লোকাল যে ধর্মের অনুসারী ছিল তাদের সাথে সুন্দর এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছেন, তাদের ধর্মের মধ্যে কোনো ইন্টারাপ্ট করেননি। তাদের ধর্ম ওই মানুষগুলোকে, আঞ্চলিক মানুষগুলোকে, যে জায়গার মধ্যে মুসলিমরা দখল করেছে কিংবা বিজয় করেছে কিংবা শাসন করেছে, ওই লোকাল মানুষদেরকে ধর্মান্তরিত হতে মুসলিমরা কোনোদিন প্রেশার ক্রিয়েট করেনি। এটা পশ্চিমারা স্বীকার করেছে, যারা ইনসাফ করেছে, বিশেষ করে গুস্তাফ লবন আরব সিভিলাইজেশন বইয়ের মধ্যে। তো সুতরাং আমরা যদি ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে চাই, তাহলে এই ক্ষেত্রে দুই ধর্মের কিংবা অন্যান্য ধর্মের সব মানুষের যারা লিডার্স আছে, যারা ধর্মগুরু আছে, তাদেরকে বসতে হবে এবং কি ওরকম একটা এনভায়রনমেন্ট আমাদেরকে তৈরি করতে হবে। তো এই ছিল আমার কাছে জাস্ট সংক্ষেপে। আর ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা অথবা আরো আলোচনা করব যে সামাজিক সহাবস্থান, রাজনৈতিক সহাবস্থান এবং কি অর্থনৈতিক সহাবস্থান, এগুলো ধাপে ধাপে হয়তো আমরা আলোচনা করবো যে ইসলামিক হিস্ট্রি থেকে যুগে যুগে কেমন ছিল রিলেশনটা, মুসলিম এবং নন মুসলিম রিলেশনটা কেমন ছিল, খোলাফায়ে রাশেদার আমলে কেমন ছিল, তারা খোলাফায়ে রাশেদা কিভাবে ডিল করেছেন নন মুসলিমদের সাথে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পদে তারা আসছেন কিনা নন মুসলিমরা, এই সভ্যতা বিনির্মাণে তাদেরও কোনো অবদান আছে কিনা, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ডিসকাস করবো। জি, ধন্যবাদ নুরনবী ভাই, খুব সুন্দর আলোচনা করেছেন। এবং আমি এই ক্ষেত্রে একটা মানে আমাদের মাঝভান্ডার একাডেমি থেকে একটা আমাদের পজিশনটা বলছি, সেটা হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু আরো অনেকগুলো আলাপ আলোচনা করব, অনেকগুলো ওয়েবিনার এই বিষয়ের উপরে হবে। কারণ আমরা এই বিষয়গুলো, এই যে সাব টপিক যেগুলোর উপর আমরা এখন আলাপ করছি, যেমন এইটি, সেটি কিন্তু আসছে আমাদের আগের ডিসকাশন থেকে। মানে আমরা যে চ্যালেঞ্জগুলো একবিংশ শতাব্দীর ক্ষেত্রে মুসলিম উম্মার যে চ্যালেঞ্জ, সেটার মধ্যে একটা চ্যালেঞ্জ আমাদের কাছে মনে হয়েছে জ্ঞান নির্ভর সমাজ নির্মাণে মুসলিম উম্মার ভূমিকা কি হওয়া উচিত, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের কাছে আরেকটি চ্যালেঞ্জ বিজ্ঞ আলোচকদের আলোচনা থেকে আমরা জানতে পেরেছি, সেটা হলো যে সামাজিক সম্প্রীতি, আন্ত এবং অন্তধর্মীয় সামাজিক সম্প্রীতি। এবং আপনি খুব সুন্দরভাবে যে কোরআনিক যে প্রিন্সিপাল গুলো সেগুলো বলেছেন। গত ডিসকাশনে আপনি মদিনা সনদের উপরে বেশ কিছু আলাপ আমাদেরকে দিয়েছেন এবং ইসলামিক কিছু প্রিন্সিপাল। এটার দ্বারা আমার মনে হয় যে আমরা যারা শুনছি তারা উপকৃত হবে আমাদের জ্ঞানের দিক থেকে। একটা জিনিস শুধু আমাদের মানে এই জিনিসটা নিয়ে একটা বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে আমরা যদি আপনার আজকের ডিসকাশনটা শুনি, এবং আমি এই প্রসঙ্গটা আনোয়ারুল্লাহ ভাইয়ের কাছেও যাব কিছুক্ষণ পরে, আমরা যখন আপনার ডিসকাশনগুলি শুনলাম, সেটা হচ্ছে কোরআন এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, যে নির্দেশ, সেই নির্দেশের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কমনালিটিস এর ভিত্তিতে আমার সাথে আপনার সাথে কি কমন, সেই জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কি ডিফারেন্স কি সেটার উপর গুরুত্ব দেওয়া হয়নি। কারণ বৈচিত্র্যতা, আপনার আলোচনা থেকে যেটা বুঝলাম, বৈচিত্র্য হচ্ছে আল্লাহরই সৃষ্টি। এবং আপনি একটা কথা সুন্দর করে বলেছেন, ডাইভার্সিফিকেশন যদি না থাকে, ডাইভার্সিটি যদি না থাকে, তাহলে জিনিসটা বোরিং হয়ে যায়, জিনিসটা মনোটোনাস হয়, জিনিসটা এনজয়েবল হয় না। আমরা যে আজকে সমাজে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই যে বলেছেন যে আমি বিভিন্ন গোত্রে ভাগ করেছি যেন তোমরা একজন আরেকজনের কাছ থেকে শিক্ষা নিতে পারো। এবং সেই স্টেটমেন্টটা কিন্তু আল্লাহ যে সমস্ত মানুষকে একই মর্যাদায় সৃষ্টি করেছে এটার সাথে সঙ্গতিপূর্ণ, তাই না? যে আপনি যেটা বললেন যে আল্লাহ সবাইকে সম্মানিত করেছে, সুতরাং এই যে সম্মান দেওয়াটার সাথে এই ডাইভার্সিটিটাও কিন্তু সঙ্গতিপূর্ণ, কারণ যেন আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারি, বুঝতে পারি একজন আরেকজনের বোঝাটা। এবং এই যে বুঝা এবং শিখার যে অ্যাটিটিউড, এটাই তো ফান্ডামেন্টাল অফ হারমোনাইজেশন, মানে ফান্ডামেন্টাল সম্প্রীতি, হারমোনি। জি, আমি কি এই জিনিসটা মানে দর্শকদের জন্য বা যারা শুনছেন তাদের জন্য কি সাম আপ করতে পেরেছি আপনি যেটা বলেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে কিছু ঘটনা শুনতে চাই, কারণ ধরেন এমন কিছু ইলাস্ট্রেশন, এমন কিছু উদাহরণ, আজকে না, আজকে তো আমাদের সময় কম, আমরা এখন আনোয়ারুল্লাহ ভাইয়ের কাছে যাব। পরবর্তী আলোচনাতে আমরা, আপনি যদি আমাদেরকে একটু কিছু মানে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যদি আমাদেরকে বলেন। ওইটা আমরা বলতে পারি এভাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জি তিনি
কিভাবে অন্যদের সাথে ডিল করেছেন। জি, এবং সম্প্রীতিগুলো কিভাবে উনি এনশিওর করেছেন, সেটা বিজনেসে হোক, সেটা সোশ্যাল হারমোনিতে, সেটা এবং উনি করেছেন, উনি সেই হারমোনিটা কিন্তু এনশিওর করেছেন, যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওই হারমোনিয়াস হওয়ার জন্য। তো ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের যদি সময় থাকে আপনার কাছে আনোয়ারুল্লাহ ভাইয়ের ডিসকাশনের ভিত্তিতে যদি কোনো প্রশ্ন থাকে আজকে আমরা অবশ্যই ফেরত আসবো আপনার কাছে। তো অনেক ধন্যবাদ আপনাকে আনোয়ারুল্লাহ ভাই, আপনাকে আবারও স্বাগতম, এবং আপনার জ্ঞান গর্ভ আলোচনা শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো আপনি তো নুরুন নবী ভাইয়ের আলোচনাটা শুনতে পেরেছেন আশা করি, এবং সেই ভিত্তিতে একজন সমাজ বিজ্ঞানী এবং একজন দার্শনিক হিসাবে, একজন গবেষক হিসাবে আপনি কিভাবে এই বিষয়টাকে মূল্যায়ন করবেন যে আমরা একবিংশ শতাব্দীর, যেমন আনোয়ারুল্লাহ ভাই যে কথাটা বলেছেন যে ঐতিহাসিকভাবে খোলাফায়ে রাশেদের সময় এই সম্প্রীতিটা মেনটেন করা হয়েছে, আজকের একবিংশ শতাব্দীতে আমাদের যেই এটা কি আমরা চ্যালেঞ্জ ফেস করছি কিনা, বা আমাদের মাইন্ডসেটে কি আমরা একই জিনিসটা ধারণ করছি কিনা, একজন সমাজ বিজ্ঞানী হিসাবে এবং একজন দার্শনিক হিসাবে আপনার মতামতটা শুনতে চাই। আমি প্রফেসর ডক্টর নুরুন নবী সাহেবের বক্তৃতা মনোযোগ দিয়ে শুনেছি, খুবই কথা শুনেছি। আমার ভালো লেগেছে কেন সেটা আগে একটু বলে নেই। এই প্রথম কথা শুনলাম যে যেটা যে ধর্মেরও যে একটা সেকুলার অ্যাসপেক্ট আছে, নিউট্রালিটি আছে, অন্য মানে মুসলিমের বাইরের মানুষের প্রতিও যে ইসলামের একটা আলাদা সৌহার্দ্য আছে, এই কথাটা প্রমাণ করতে গিয়ে উনি কোরআন থেকে এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যেসব দৃষ্টান্ত এনেছেন, এই দৃষ্টান্তগুলি দিয়ে তিনি কিন্তু আন্তঃসম্পর্ক বা আন্তঃধর্মীয় যে সম্পর্কগুলি বোঝানোর চেষ্টা করেছেন, এটা আমার কাছে খুবই একটা চমকপ্রদ এবং খুবই নতুনত্ব মনে হয়েছে। ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ঠিক ওনার লাইনে একটু আলোচনা যাব। তো শুরুটা করব আমি একটু আমার মতো করে। যেমন এখানে আমাদের যে আলোচনার শিরোনাম ঠিক করা হয়েছে, সেই শিরোনামে আমরা ২ টা শব্দ ইউজ করেছি। একটা হলো ইন্টারনাল, আরেকটা হলো ইন্ট্রা। বাংলায় যদি বলি আমরা আন্তঃসম্পর্ক বা পারস্পরিক যে সম্পর্ক, রিলেশনশিপ, এই রিলেশনশিপ গুলি কিন্তু নানানভাবে হয়ে থাকে। প্রাকৃতিক জগতে একভাবে হয়ে থাকে, মানুষের সাথে মানুষের একভাবে হয়ে থাকে, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের জনগণের সাথে একভাবে হয়ে থাকে। তারপর আপনার এক রাষ্ট্রের মানুষের সাথে অন্য রাষ্ট্রের মানুষের, তারপর একই ধর্মমতাবলম্বী মানুষের সাথে অন্য ধর্মমতাবলম্বী মানুষের যে সম্পর্ক হয়, এই সম্পর্কগুলোকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন আপনি জানেন যে আমি বলতে চাচ্ছি যেটা যে সম্পর্কগুলিকে নানানভাবে ব্যাখ্যা করা যায়। যেমন ধরেন আপনার বিজ্ঞানের ক্ষেত্রে, তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে ধনাত্মক, অধান, তারপরে ঋণাত্মক বা পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, এই দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কিন্তু দুইয়ের মাঝেও কিন্তু একটা সম্পর্ক না হলে কিন্তু তড়িৎ তৈরি হয় না বা বিদ্যুৎ ফাংশন করে না। ঠিক আছে? তাহলে এই সম্পর্ক দিয়ে আমি বুঝাতে চাচ্ছি যে সম্পর্কগুলি আন্ত এবং অন্ত, এই ২ জায়গা থেকে হয়। সম্পর্কগুলি হলো যে গোটা মুসলিম সমাজে সারা পৃথিবীতে মুসলমানের সাথে যে মুসলমানের সম্পর্কটা, সেটাকে যদি আপনি রিলিজিয়াস ইন্টারনাল রিলেশনশিপ ধরেন, তাহলে এটা সম্পর্কের একটা মাত্রা। আবার আরেকটা সম্পর্ক হলো যে ইসলামিক বা মুসলিম সম্প্রদায়ের সাথে, মুসলিম কমিউনিটির সাথে, গোটা পৃথিবীর মুসলিম কমিউনিটির সাথে অন্য ধর্মাবলম্বী মানুষের যে সম্পর্ক, সেটাকে আপনি একটা ফর্মে বা একটা প্যাটার্নে দেখতে পারেন। তো এখানে বেসিক যে কথাটা, সেটা হলো যে এই সম্পর্কগুলিকে আমরা কিভাবে মূল্যায়ন করব, সম্পর্কগুলিকে আমরা কিভাবে বিচার করব। তো এই বিচারের জায়গাটা দেখতে গিয়ে আমরা এখানে সমাজতাত্ত্বিক বা আমরা যারা সমাজ দর্শন নিয়ে কাজ করি, তাদের কাছে এই বিচারের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বিচারের জায়গাটা গুরুত্বপূর্ণ এখানে, যেমন আমি কোরআনে আমি এই বিষয়টা নিয়ে যখন পড়তে গেলাম, তখন একটা জায়গায় আমি রেফারেন্স পেয়েছি 64 টাইমস আপনার কোরআনে উম্মাহ শব্দটি ব্যবহার করা হয়েছে, এবং 64 টাইমস এই উম্মাহ, এই 64 বার যে উম্মাহর কথা বলা হয়েছে, এক একটা স্থানে কিন্তু উম্মাহর এক এক ধরনের সিগনিফিকেন্স, এক এক ধরনের অর্থ এবং এক একটা তাৎপর্য প্রকাশ হয়েছে। উম্মাহ বলতে কখনো ব্রাদারহুডকে বোঝানো হয়েছে,
উম্মাহ বলতে কখনো স্পিরিচুয়ালিটিকে বোঝানো হয়েছে, উম্মাহ বলতে কখনো স্পিরিচুয়াল এবং ফিজিক্যাল রিলেশনশিপকে বোঝানো হয়েছে, উম্মাহ বলতে কখনো ব্যালেন্স অ্যান্ড প্রিফারেন্সের কথা বলা হয়েছে। মানে মোট স্টাডি করে গবেষকরা, মুফতিরা যে এই 64টাকে উম্মাহ উম্মাহ বা রিলেশনশিপ বা ইন্টিগ্রিটিকে 5টা পেয়ারে, 5টা জোড়ে তারা এই আলোচনাটা করেছেন এবং তারা বলতে চাচ্ছেন যে উম্মার নানান অর্থ আছে, নানান মিনিং আছে। যেমন একটা একটা উম্মার একটা হলো যে মানুষের সাথে মানুষের সম্পর্কে ইন্টেনশনটা কি, আরেকটা হলো যে আমার উইলিংটা কিরকম, যে আমি ফর এক্সাম্পল যে আপনি যদি মুসলিম উম্মার কথা বলেন, আমার সেটা হলো যে উম্মার যে মিনিং গুলি, উম্মার যে ব্যাখ্যাগুলি রয়েছে, সেখানে একটা হলো যে ইন্টেনশনের ব্যাপার আছে, সাইকোলজিক্যাল, যে উম্মাহ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা কি। সেই সাইকোলজিক্যাল ফ্যাক্টর একটা হলো আমার উইলিংনেস, আর একটা হলো ইন্টেনশন। যেমন এই দুটো শব্দ মনে হতে পারে খুব মামুলি মানের, কিন্তু উম্মাহ নির্মাণের ক্ষেত্রে এই দুটো শব্দের যে তাৎপর্য এবং যে গুরুত্ব কোরআনে এবং প্রফেটের জীবনে দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সেটা আলোচনার দাবি রাখে। যেমন ইন্টেনশনকে আমরা দুভাগে অনেক সময় বলে থাকি, যেমন গুড ইন্টেনশন, ব্যাড ইন্টেনশন। যে আমি একজন আমার প্রতিবেশীর সাথে আমার সম্পদ নিয়ে বা সীমানা নিয়ে অথবা কোনো কারণে আমার প্রতিবেশীর সাথে মনোমালিন্য হয়েছে। এখন আমার ইন্টেনশন যদি গুড ইন্টেনশন হয়, তাহলে কিন্তু তার সাথে আমি এই মনোমালিন্য বা তার সাথে আমি দূরত্বটা কমিয়ে নিয়ে আসতে পারি। কিভাবে? আমার ইন্টেনশন যদি শুভ হয়, তাহলে শুভ ইন্টেনশনটা কি? আমি ভাবতে পারি যে তার সাথে আমার সংকটের জায়গাটা কি। তাহলে সংকটের জায়গায় আমার যদি ন্যূনতম কোনো ছাড় দেওয়ার অবস্থা থাকে, সেই ছাড়টা দিয়ে আমি তার সাথে একটা সম্পর্ক প্রতিষ্ঠিত করব। জি, এটা আনোয়ারুল্লাহ হলো ভাই, গুড সরি, ইন্টেনশন। একটু বুঝার জন্য, তার মানে আপনি বলছেন যে ইন্টেনশন লিডস টু দ্য উইলিংনেস, তাই না? আমার যদি ভালো এক্স্যাক্টলি, ইন্টেনশন থাকে রাইট। তাহলে আই উইল তাইলে বি একটা উইলিং। ভালো ইচ্ছা তৈরি হবে। জি, আচ্ছা, জি, আমি এটা আরেকটা হলো, একটু ক্লারিফাই করছি যে বুঝার জন্য, যেন দর্শকরা যেন বুঝতে পারে জিনিসটা সহজে। জি জি প্লিজ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো উইলিংনেস এর যে বিষয়টা, যে উইলিংনেস এর বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের ফিলসফির বা ম্যাথমেটিক্স এর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন, জার্মানির, তার নাম হলো ইমানুয়েল কান। তিনি অনেকগুলি বই লিখেছেন, তার একটা গ্রন্থের নাম হলো ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন। এই ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজনে তিনি কথা বলেছেন যে গুডউইল তখনই হয় যখন আমরা ডিউটি ফর ডিউটি সেক করি, অর্থাৎ কর্তব্যের খাতিরে কর্তব্য করি। অর্থাৎ আমি একটা কর্তব্য পালন করা আমার দরকার, আমার নৈতিক দায়িত্ব। সেই কর্তব্যটা থেকে আমি কি বেনিফিট পাবো, কি কনসিকুয়েন্স পাবো, কি মুনাফা পাবো, সেই দিকে আমি চিন্তা করব না। আমি চিন্তা করব যে আমার এই কর্তব্যটা করা উচিত। তাহলে এই যে কর্তব্যের খাতিরে কর্তব্য করা, তারপর এটা হলো মানবতার জন্য মানবতা করা। অর্থাৎ আমি মানবিক হয়ে, আমি মানবতা প্রদর্শন করে কারো প্রশংসা পাবো কিনা, অর্থনৈতিক বেনিফিট পাবো কিনা, সামাজিক প্রতিপত্তি পাবো কিনা, অথবা নির্বাচনে দাঁড়ালে ভোট পাবো কিনা, এইরকম মানসিকতার ঊর্ধ্বে উঠে আমি যখন পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা করি, তখনই সেটা হলো আপনার গুডউইল। তাহলে আমরা শুরু করেছি যেখান থেকে, সেটা হলো যে মানুষের যদি গুড ইন্টেনশন থাকে, তাহলে একটা গুডউইল তৈরি হয়। আমি যে অ্যানালিসিসটি যে যে জায়গায় পড়েছি, তা তিনি বলতে চাচ্ছেন যে আসলে এই গুড ইন্টেনশন এবং গুডউইলের যে গুরুত্ব, সেটা কোরআনের নানান জায়গায় রেফারেন্স দিয়েছেন। আমি এই মুহূর্তে রেফারেন্স গুলি আমার কাছে আছে, কিন্তু আলোর অভাবে আমি বলতে পারছি না। তো কোরআনের নানা জায়গায় রেফারেন্স গুলি আছে। যে এখানে অনেক সময় এটাকে বলা হয় মাকাম, রিলিজিয়াস মাকাম। মাকাম শব্দের সাথে আমাদের প্রফেসর ডক্টর নুরুন নবী সাহেব নিশ্চয়ই পরিচিত। এই মাকাম শব্দের যে ব্যুৎপত্তিগত যে তাৎপর্য, মাকাম শব্দের যে একটা ব্রড যে এক্সপ্লেনেশন, সেটা কিন্তু আমার ইমান পছন্দ করে। সেই ইমান ভিত্তি হিসাবে তার যে সাইকোলজি, তার যে সোশ্যাল থট, সেটার একটা হলো যে উম্মাহ নির্মাণ করার ক্ষেত্রে আমার প্রথম প্রয়োজন হলো গুড ইন্টেনশন। যতক্ষণ পর্যন্ত ভিতরে গুড ইন্টেনশন তৈরি হবে না, ততদিন পর্যন্ত গুডউইল তৈরি করে। এটা গোটা পৃথিবী, আপনার যে সাম্প্রতিক যে সংকটগুলি তৈরি হচ্ছে, উম্মাহ যে নানান জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা মুসলিম উম্মাহ যে অন্য উম্মার সাথে সংকটে যাচ্ছে, উম্মাহ এবং মাকাম, এই দুটা
শব্দের যে পারস্পরিকতা, দুটো শব্দের যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটি উম্মার একটা সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ফাউন্ডেশন তৈরি করে। আচ্ছা, তারপরে আরেকটা জায়গায় আমরা আসি। আহ, এটা উম্মাকে 64টা ব্যবহার করা একটা দিক। আরেকটা খুব চমৎকার জিনিস, সেটা হলো ডিটারমিনেশন অ্যান্ড ফুলফিলমেন্ট। ডিটারমিনেশনটা হলো যে আমি আমরা কিভাবে আমার নিজেকে তৈরি করি, প্রস্তুত করি। এই যে ডিটারমিনেশনটা হলো, ডিটারমিনেশনটা এরকম যে আমি ঢাকা যাব, অথবা আজকে আমি ওয়েবিনারটায় জয়েন করব। তো এইটা হলো আমার ডিটারমিনেশন, যে আমি ডিটারমাইন যে আমি এটা করব। ফর এক্সাম্পল, আমি ঢাকা গিয়েছিলাম, আমার আমার মাঝে একান্ত ইচ্ছা ছিল যে আমি এই ওয়েবিনারটায় জয়েন করব, কিন্তু আমি যে ঢাকার যে ট্রাফিক সংকট, বৃষ্টি হয়েছে, এইসব আমি মিলিয়ে আমি টাইম দিতে পারিনি। আমি যার সাথে গিয়েছি আমি জেনারেল আমার নামিয়ে দিয়ে গেল, দেখলো যে আমি আপনাদের আলোচনা জয়েন করেছি। সত্যি ওনার কাছে গ্রেটফুলনেস। এই যে ওনার গল্পটা বললাম, এই গল্পের পুরো বিষয়টার সাথে কিন্তু যুক্ত আছে একটা ডিটারমিনেশন। তাহলে এটা উম্মার ক্ষেত্রে ইয়েটা কি, সিগনিফিকেন্সটা কি, ইমপ্লিকেশনটা কি? উম্মার ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনটা হলো এই যে আমরা যদি ভাবি যে গোটা পৃথিবীর মানুষের সাথে আমরা এক ও ঐক্যের বন্ধনে বাঁধা থাকবো। আপনারা হয়তো, আমি আমি এর আগে কোনো এক আলোচনায় বাংলাদেশের বাংলার ধর্ম সংস্কৃতির ইতিহাস করতে গিয়ে একটা শব্দ ইউজ করেছিলাম যে ইসলামের এখানে যে বিকাশ, এই ইসলামের বিকাশের শুরুটা তো আমরা বলছি যেটা 8ম শতক থেকে 1200 শতক পর্যন্ত ইসলামের এখানে বিকাশ হয়েছিল সুফি সাধকদের যে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং যেটাকে বলে ইংরেজিতে সলিডারিটি। আমার মনে হয় যে পারস্পরিক সম্পর্কটাকে বোঝানোর জন্য সলিডারিটির যে ভালো শব্দ আর আমি খুঁজে পাইনি, ইভেন বাংলায় খুঁজে পাইনি। সৌহার্দ্য বলি আমরা, ভ্রাতৃত্ব বলি। তা আমি বলতে চাচ্ছি যেটা, যে বাংলার এই শুরুতে যখন এখানে ইসলাম আসে, এই ইসলাম আসার সময় কিন্তু তাকে ফেস করতে হয়েছে এখানকার অন্য ধর্মাবলম্বী, অন্য মানসিকতার মানুষকে। সেই ফেস করার পুরো জায়গাটা কিন্তু শক্তি দিয়ে ছিল না। সেই ফেস করার পুরো বিষয়টা কিন্তু যেটা হলো পারস্পরিকতা বা সলিডারিটি, সেটা হলো আপনার যে মাকাম বা রিলেশনশিপ, এই রিলেশনশিপের জায়গাটা। তাহলে এখানে আমি যে ডিটারমিনেশন কথা বলছি, যে 8ম এবং 1200 শতকের যে স্কলাররা এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য, তারা কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নানা ধারা ও মতের মানুষের মধ্যে, ইভেন দো এমনও হয়েছে, আপনারা যে সুফিবাদে একটা প্রচলিত শব্দ আছে তাসাউফ, সেই তাসাউফ শব্দের যদি ব্যুৎপত্তিগত উৎস খুঁজেন, তার যে সিগনিফিকেন্স, সেই সিগনিফিকেন্সের সাথে এই তাসাউফ কনসেপশনটা কিন্তু পরিপূর্ণভাবে কাজ দিয়েছে আমাদের এই ভারতবর্ষের ইসলাম এবং সুফিবাদের বিকাশে। এবং এই তাসাউফের মধ্য দিয়ে আপনার যে এখানে যে অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলামের দিকে প্রভাবিত করা, ইসলামের যে মূল্যবোধ বা কালচারের দিকে মানুষকে জানানো, তাকে বিজ্ঞ করে তোলা, তার পেছনে কিন্তু যে ভাবনাগুলি কাজ করেছে সেটা কিন্তু ছিল উম্মা বা উম্মার যে ইনার সেন্স, সৌহার্দ্য, আন্তরিকতা। সেটা এটা তার বড় এক্সাম্পল হলো যে তারা উপনিষদ পাঠ করেছেন। উপনিষদ পাঠ করে উপনিষদের ইনার যে ব্রহ্মার যে কনসেপশন, সেই ব্রহ্মার কনসেপশন দিয়ে তাদেরকে বুঝিয়েছে তোমার এই ব্রহ্মার যে আইডিয়া, সেই ব্রহ্মার আইডিয়া আর আল্লাহর আইডিয়া, এই আইডিয়ার মাঝে বেসিক কোনো ডিফারেন্স তারা কিন্তু বলছে, স্বীকার করেছে যে এই ব্রহ্মার যে কনসেপশন, আমার আমার কোরআনে আল্লাহর যে কনসেপশন, এই দুই কনসেপশন এক ও ইস্টাবলিশ করেছে, এক ও একত্বের যে কনসেপশন ঈশ্বর নিয়ে। তো আমি উম্মা প্রসঙ্গে আলাপ করতে গিয়ে সিনক্রেটাইজেশনের কথা বলছি, যে আসলে সিনক্রেটাইজেশনের কিছু ভালো জিনিস আমার, কিছু ভালো জিনিস আপনি, আপনার ভালো জিনিস আমি, এই যে পারস্পরিকতা, পারস্পরিক লেনদেনের যে ব্যাপারটা, এই লেনদেনের ব্যাপারটা যেন আমরা করতে পারি, করে ফেলি, তখন কিন্তু উম্মার একটা পরিপূর্ণ আহ অবস্থা তৈরি হয়। তাহলে উম্মার এই পরিপূর্ণ অবস্থাটা হলো আপনার যে আমাদের ডিটারমিনেশন, আমরা এটা করব কিনা। আমি আমি উপনিষদের যে ভালো যে জায়গাগুলি আছে, যে কথাগুলির সাথে আমার কোরআনের অনেক জায়গায় মিল পাই, সেই জায়গাগুলির সাথে আমি একাত্ম না হই,
সেগুলির প্রতি আমার শ্রদ্ধা প্রদর্শন করবো কিনা, এই যে ভাবনাটা, এটা কিন্তু ডিটারমিনেশন একটা বেসিক জায়গা। তাহলে ডিটারমিনেশন কিন্তু আবার আরেকটা জিনিস দেয়, সেটা হলো ফুলফিলমেন্ট। তাহলে মাকাম আবার ফুলফিলমেন্ট তো দেয়। ফুলফিলমেন্ট হলো পরিপূর্ণতা, ভাবনার পরিপূর্ণতা, চিন্তার পরিপূর্ণতা, আপনার সততার পরিপূর্ণতা, নিষ্ঠার পরিপূর্ণতা, ভ্রাতৃত্ববোধের পরিপূর্ণতা। একটু ভালোবাসবো আর একটু ঘৃণা করব, তাহলে ভালোবাসা কিন্তু সেই ঘৃণার মাঝে চাপা পড়ে যাবে। তাহলে পরিপূর্ণতাটা কি? আপনি যখনই ভালোবাসছেন সেটা একেবারে উগড়ে দিয়ে পরিপূর্ণভাবে কাউকে ভালোবাসেন, এটাকে অনেক সময় বলা হয় পারফেকশন বা পূর্ণতা। তাহলে এই ফুলফিলমেন্টটা কিন্তু পারফেকশন। আর পারফেকশনটা হলো, আমরা ইংরেজিতে একটা শব্দ ইউজ করি, সেটা হলো যে সেলফ রিয়েলাইজেশন। সেলফ রিয়েলাইজেশনটা হলো যে আমার আত্ম উপলব্ধি। আত্ম উপলব্ধিটা কি? আত্ম উপলব্ধিটা হলো যে সক্রেটিস একটা খুব সুন্দর শব্দ ইউজ করেছেন, আমরা আধুনিক কালে এটাকে ব্যাখ্যা করি এইভাবে। তিনি বলছিলেন নাও thyself, যে নিজেকে জান। নিজেকে জানা মানে আমার কুলজি, আমার নাম, আমার বংশ ঠিকানা। নিজেকে জানা বলতে বোঝানো হচ্ছে যে আমার অন্তরটাকে আমি বুঝা, কি ধরনের ভাবনা কাজ করছে, সেই ভাবনাগুলির মধ্য দিয়ে আমার নিজেকে যে নির্মাণ করছি, সেই নির্মাণের মধ্য দিয়ে আমার উপলব্ধি, সেটাই এই নিজেকে একটু জানার মধ্য দিয়েই কিন্তু একজন ব্যক্তির ফুলফিলমেন্ট তৈরি হয়। তো দেখেন আপনি যে আমি হয়তো সব শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। মাঝখানে একটু কথাটা কেটে গেছে। আপনি যেখানে উপসর্গের কথা বলছিলেন এবং যেখানে সেলফ ডিটারমিনেশন, এইটা যদি আরেকটু সামারাইজ আমাদেরকে বলেন। আচ্ছা, আমি সেলফ ডিটারমিনেশন থেকে চলে আসছি। আমি এখন আলাপ করছি হলো যে আপনার হলো যে মানে আত্মিকভাবে, হ্যাঁ, অন্তরাত্মার দিক থেকে একটা মানুষ যখন পরিপূর্ণতা অর্জন করে। যেমন ধরেন আমি যেটা বলছি যে সেলফ রিয়েলাইজেশন। এই সেলফ রিয়েলাইজেশন হলো সেই উপলব্ধি, যে উপলব্ধির প্রতি আমার নিজের বিকাশ হয়, আমার নিজের সাথে যে বোঝাপড়া, সেই বোঝাপড়াটা যখন স্পষ্ট হয়, যে আমি কি ভাবছি, আমি কি চিন্তা করছি, আমার ভাবনার সাথে অন্য মানুষের ভাবনাগুলিকে কতটা মিলিয়ে দিচ্ছি, আমি সমাজ নিয়ে কতটা ভাবছি, আমার নিজেকে আমার মানুষের জন্য, সমাজের জন্য কতটা। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে মানে নেটওয়ার্কের সমস্যার কারণে। নবী ভাই, আমরা এই ক্ষেত্রে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই যে প্রফেসর যে কথাগুলি বলছিলেন। কম্পিউটারে ঢুকি, হ্যাঁ। জি, আমি এর মধ্যে একটু প্রফেসর নবী সাহেবের কাছে যাই। জি জি, আমি আবার একটু জি জি, আমি ফিরছি বাসায়। আপনি একটু মিউট করে ওটাকে। জি, তাহলে এই যে নবী ভাই, এই যে কথাগুলি বলছিলেন, মূলত আপনি কোরআনিক যে মূল নীতিগুলো আমাদেরকে বলেছেন, যেমন ইউনিফিকেশনের কথা। জি, আনোয়ার ভাই, আপনি একটু কি মিউট করে রাখবেন? তাহলে মিউট করলে ভালো হয়। হ্যালো, জি জি, উনি এখন মিউটে। তো এই যে আনোয়ার ভাই যে কথাগুলি বলছিলেন, যে মানে আমাদের এই যে ইউনিফিকেশনের কথা, যে কথাটা আপনিও বলেছেন, কমনলিটিস এর ভিত্তিতে, কমন কি আছে সেইটার ভিত্তিতে আমরা এই বিষয়ে যদি আরেকটু আলোকপাত করেন, মানে ওনার কথার বেশ টেনে যদি আপনি আমাদেরকে আপনার কিছু মূল্যবান মতামত। ধন্যবাদ। এই তো প্রত্যেকের ধর্মীয় স্বতন্ত্রতা বজায় রেখে কমন যে গ্রাউন্ড গুলো আছে, কমন যে বিষয়গুলো আছে, আমরা ওই জায়গাতে কাজ করতে পারি একটা সমাজ বিনির্মাণে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলি, আমরা টেকসই উন্নয়নের কথা বলি। এই সব কিছুর পেছনে আছে একটা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত ছাড়া আসলে আমরা এটা সম্ভব হয় না কোনোদিন। একটা সমাজ যদি আপনি উন্নতি করতে চান, একটা জাতি যদি প্রতিষ্ঠা করতে চান, গঠন করতে চাই, সেক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থানের জরুরি নেই, এটা লাগবে। কারণ যে সমাজের মধ্যে কনফ্লিক্ট আছে, সমস্যা আছে, সেটা কোনোদিন একটা সভ্য সমাজ আমরা বলতে পারি না।
তো সুতরাং এই যে কমন যে জিনিসগুলো আছে, বিশেষ করে প্রত্যেকের ধর্মীয় স্বতন্ত্রতা বজায় রেখে বাকি অনেক জায়গা আছে যেখানে আমরা একসাথে কাজ করতে পারি, জি, সমাজ বিনির্মাণে, সভ্যতা বিনির্মাণে। আমি একটা জিনিস আপনার কাছে জাস্ট এক লাইনের মধ্যে একটা জিনিস আপনার মতামত শুনতে চাবো, যে আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে এবং কোরআনিক এবং প্রফেটিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে সে সম্প্রীতির তাগাদা বারবার দেওয়া হয়েছে, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত মানুষকে একাত্ম করার কথা বলা হয়েছে। বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহ সেই দায়িত্বটা পালন করছে কিনা, শুধু এটা আমরা ঢালাভাবে বলতে পারি না। এটা আপনার অঞ্চল, এক অঞ্চল অন্য অঞ্চল সম্পূর্ণ বিপরীত হতে পারে। যেমন আমি মিশরে ছিলাম, মিশরে এটা দেখেছি, এটা ওরা পালন করে এবং ওদের মধ্যে একটা সমন্বিতা আছে, সহাবস্থান এটা আছে, ওরা নিশ্চিত করেছে। এমনও দেখেছি যে একজন খ্রিস্টান একটা গ্রামের মধ্যে সেই গত 30 বছর যাবৎ ছেলেদেরকে মক্তবে কোরআন শিক্ষা দিচ্ছেন। এটা এটা অনেক বিউটি, অনেক সুন্দর এটা। তো এই সহাবস্থানটা এটা আছে, এটা থাকবে। গত 1400 বছর ধরে এই সহাবস্থানটা নিশ্চিত করেছে মুসলিমরা। কিন্তু এই যে এক্সট্রিমিস্ট যারা, উগ্র ধর্মের নামে যারা উগ্রতা ছড়িয়ে দিচ্ছে, যেখানে উগ্রতা আছে সেখানে এটা এটা কিন্তু এই সহাবস্থানটা নিশ্চিত করা যাচ্ছে না। আমরা বিভিন্ন ইজমের কথা জানি। এই 21শ শতাব্দীতে অন্যতম একটি মতবাদ হচ্ছে যে সালাফি মুভমেন্ট। তো এই সালাফি মুভমেন্টের কিছু আছে খুব বেশি এক্সট্রিম, যারা 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 এই সমস্ত সম্প্রীতিকে নষ্ট করছে, প্রতিনিয়ত নষ্ট করছে। কিন্তু এই সম্প্রীতিটাকে আমরা এটা দেখতে পেয়েছি, আমরা মিশরে দেখতে পেয়েছি, কানিসাতে অর্থাৎ বিভিন্ন চার্চের মধ্যে বোমা হামলা হয়েছে, কিংবা বিভিন্ন দেশে এটা হয়েছে। কিন্তু এটা এটা ছিল না, এই অবস্থাটা ছিল না আসলে। সুতরাং যারা ইসলামের নামে ইসলামকে মিস ইন্টারপ্রেট করে কিংবা উগ্রতা ছড়ায়, তাদেরকেও আমরা তাদেরকেও জনসম্মুখে এনে তাদেরকে পরিচয় করে দেওয়া দরকার যে তারা এক্সট্রিম এবং ওদের শিক্ষার সাথে ইসলামের শিক্ষা যায় না। তো এটা আসলে এলাকা ভিত্তিক, এটা আমাদের দেশে অথবা ওরকম প্রচলিত নেই, কিংবা কিছু জায়গাতে আছে। আবার এই সম্প্রীতিটাকে রাজনৈতিক উদ্দেশ্য কিছু কিছু জায়গাতে নষ্ট করা হচ্ছে, জাস্ট রাজনৈতিক ফায়দা লুটার জন্য। এটা আমরা অস্বীকার করতে পারি না। সুতরাং আমি ঢালাভাবে বলতে পারি না যে আমাদের সাথে অন্য ধর্মের মানুষের সহাবস্থান সব জায়গায় এক আছে, এটা আমরা বলতে পারি না। এটা কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। জি, ধন্যবাদ। আমি তাইলে একটু এখন প্রফেসর আনোয়ারুল্লাহ ভূঁইয়ার কাছে চলে যাচ্ছি। আমি আমার কম্পিউটার ডেস্কটপে ঢুকতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এখন আমি আলোচনাটা একটু যদি সময় পাই তাহলে আলোচনাটা শেষ করা যাবে। আমি আলোচনা যেখানে ছিলাম সেটা হলো যে আপনার যে ফুলফিলমেন্টের কথা বলা হচ্ছে, সেটা হলো যে ডিটারমিনেশনটা যদি প্রপারলি না থাকে তাহলে কিন্তু ফুলফিলমেন্ট হবে না, সেই পরিপূর্ণতাটা হবে না। এখানে বেসিক যে জায়গাটা, যে উম্মাহ প্রতিষ্ঠিত হচ্ছে না কেন বা সে নাই কেন। যেমন আমি আপনার আফ্রিকার একটা বিষয় নিয়ে একটু আগে আলোচনা হচ্ছিল আমাদের এক বন্ধুর সাথে, যে আফ্রিকার সেনেগাল, তারপরে মোজাম্বিক, গাম্বিয়া, এরকম অনেকগুলি, মরক্কো, অনেক রাষ্ট্র আছে, তারা কিন্তু মুসলিম স্টেট। এবং দেখা গেছে যে ম্যাক্সিমাম মুসলিম, ইথিওপিয়া এখানে মুসলিম একটা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা আছে। সেখানে কিন্তু আপনার দেখা গেল যে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর সাথে সারাক্ষণই দ্বন্দ্বে আছে। সেই দ্বন্দ্বের কারণে তাদের নিজেদের একটা হলো যে জাতিগতভাবে দ্বন্দ্ব, সেটা হলো ন্যাশন উম্মাহ যেটা, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গোটা জাতি একটা টেরিটরির মধ্যে থাকছে, তাদের আন্তঃসম্পর্কটা প্রতিষ্ঠিত করছে না। পাশাপাশি এমনও দেখা গেছে যে দুটো মুসলিম গ্রুপ আলাদা হয়ে তারা সংঘাতে লিপ্ত হচ্ছে। এখন এই যে উম্মাহ নির্মিত না হওয়া বা উম্মাহ প্রতিষ্ঠিত না হওয়ার পেছনের যে কারণ, সেই কারণগুলিকে আমরা কিভাবে আইডেন্টিফাই করছি, তাই কিভাবে আইডেন্টিফাই করছি সেটার ক্ষেত্রে আমি বলবো যে আসলে উম্মার যে ইনার এবং আউটার যে মিনিং এবং সিগনিফিকেন্স, সেটাকে আমরা কিভাবে অনুধাবন করছি। আমি বললাম যে ব্রাদারহুডের কথা, সমস্ত মুসলিম জাতি এক হও, এই সবের কথা বললাম। সৌদি আরবকে কেন্দ্র করে একটা বলে যেন, এই যে ওইখানে একটা সোসাইটি কমিউনিটি তৈরি হয়েছে, আরব লীগ তৈরি হয়েছে, সেটাও কিন্তু এক ধরনের
একটা পার্সিয়াল এরিয়াকে কেন্দ্র করে রিজনাল মুসলিমদের নিয়ে একটা উম্মা তৈরি করার যে চেষ্টা। তো উম্মাগুলি এখানে লক্ষ্য করার বিষয় যেটা, যে এখন আমি যখন উম্মার কথা বলবো সে কোন উম্মা, তা আপনি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে যান, যে সমস্ত ধর্মবিশ্বাসী, ইসলাম ধর্মবিশ্বাসীদের নিয়ে একটা উম্মা, তাহলে এইরকম একটা কথা যখন আসবে তখন কিন্তু আবার আরেকটা বাইরে আরেকটা কমিউনিটির প্রশ্ন আসবে। তাহলে এই মুসলিম উম্মা কিন্তু বাইরের কমিউনিটির সাথে এক ধরনের কনফ্লিক্টে যাবে কিনা, এই কনফ্লিক্টে যাওয়ার প্রসঙ্গটা যখন আসবে তখন কিন্তু উম্মা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমি আফ্রিকার যে প্রসঙ্গ নিয়ে আসছি সেটা যদি আপনারা খুব সূক্ষ্মভাবে দেখেন, তাহলে আফ্রিকাতে যে সংকট তৈরি হচ্ছে সেই সংকটের পেছনকার কারণ হলো তার ভূ রাজনীতি, তারপরে তার উপনিবেশিকতা এবং তার যে ন্যাচারাল রিসোর্সেস, এই সব কিছুর উপরে তারপর ন্যাচারাল কন্ট্রিবিউশন আছে, ফুল হয় প্রচুর, গোলাপ হয় প্রচুর, তারপরে তার স্বর্ণ আছে, লোহা আছে, আরো নানা ধরনের মেটাল আছে যেগুলি প্রাকৃতিক। এগুলির উপরে শক্তিশালী রাষ্ট্রগুলির যে দৃষ্টি, সেই দৃষ্টির কারণে তারা সেখানে তাদের অবস্থান নিয়ে উপনিবেশিকতা বলছি, এই উপনিবেশিকার জন্য ওইখানে কিন্তু এক ধরনের সংঘাত দ্বন্দ্ব চলছে। তাহলে উম্মার কনসেপশন গুলি, উম্মার যে ধারণাটা, যেটা কোরআনের মধ্য দিয়ে ইসলাম ধর্মের যে উম্মার কনসেপশনটা তৈরি হয়েছে, সেই উম্মার কনসেপশনটা থেকে কিন্তু মুসলমান অ্যামাং দেমসেলফ, মুসলমান উইথ আদার পিপল আর আদার কমিউনিটি উম্মাকে পরিপূর্ণভাবে কিন্তু ফলো করতে পারছে না। তার বেসিক কারণটা হলো ওই যে উম্মার যে ইনার মিনিংটা, সেই ইনার মিনিংটাকে অনুধাবন করতে না পারা। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো উম্মার আরেকটা কনসেপশন আমি যাচ্ছি, সেটা হলো যে সোশ্যাল ব্যালেন্স আর হলো প্রিফারেন্স। এই আমি আমার আলোচনায় বারবার আমি একটা জায়গায় যাই যে ব্যালেন্সটা হলো যে আপনি নেচারে যান, প্রকৃতির একেবারে অন্তর্নিহিত জায়গায় প্রবেশ করেন, সেখানে গিয়ে দেখবেন যে নেচার শব্দটাই কিন্তু ব্যালেন্স। হ্যাঁ, ফুল ফল পাখি, গাছপালা, আপনার ফ্লোরা ফনা, তারপরে অ্যাকুয়াটিক সিস্টেম, তারপরে ইকোসিস্টেম, সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স। সেই ব্যালেন্সের মধ্য দিয়ে কিন্তু আমরা বলছি নেচার। সেই ব্যালেন্স যত বেশি মাধুর্যপূর্ণ হয়, রিদমিক হয়, সেটাকে বলে আমরা সুন্দর প্রকৃতি ইত্যাদি নামে আমরা আখ্যায়িত করি। এই ব্যালেন্সের কনসেপশনটা আপনি এবার মানব জাতির ক্ষেত্রে প্রয়োগ করেন, যে গোটা মানব জাতির ক্ষেত্রে যদি আমি একটু আপনাকে একটু হেডস আপ দিচ্ছি, আমাদের আর 6 মিনিটের মধ্যে আসলে আলোচনাটা শেষ করতে হবে। আমি আর 2 মিনিটের মধ্যেই আমার যদি তাহলে এখন আমি ওই আলোচনাটা চলে গেলাম। আমি বলতে চাচ্ছি যেটা, যে ব্যালেন্স কিন্তু উম্মা নির্মাণের আরেকটি বেসিক জায়গা। তার সাথে আছে প্রিফারেন্সটা হলো র্যাঙ্কিং করা। র্যাঙ্কিংটা হলো এরকম যে প্রিফারেন্স র্যাঙ্কিং, যে প্রায়োরিটি নির্মাণ করি আমরা, যে কোন কাজটা আগে করবো। একজন মানুষ, আমার প্রতিবেশী অসুস্থ হয়ে পড়েছে আর আমার বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে, আত্মীয় স্বজনরা আসছে, আমি কি অসুস্থ মানুষটিকে নিয়ে হাসপাতালে যাব, না আমার বাসায় আসা যারা আত্মীয় স্বজন তাদেরকে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবো? এটা হলো প্রিফারেন্স বা চয়েসের ব্যাপার। তো এই প্রিফারেন্স চয়েসটা কিন্তু আমরা র্যাঙ্কিং করি, প্রায়োরিটি তৈরি করি। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে উম্মা প্রিফারেন্স পাবে কে, র্যাঙ্কিং এ প্রায়োরিটি পাবে কে? এই প্রায়োরিটি নির্মাণ করার জন্য কিন্তু আপনি বিচক্ষণতার প্রয়োজন, প্রুডেন্সের প্রয়োজন। সেই প্রুডেন্সের কথা কিন্তু কোরআনে বলা হচ্ছে উম্মা নির্মাণের ক্ষেত্রে। আরেকটা হলো রিলেশনশিপ উইথ স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল। হ্যাঁ, আমাদের ডক্টর লালন ফকির বলছিল একটা কথা, যে যা আছে দেহ ভাণ্ডে তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। তাহলে এই ফিজিক্যাল এবং স্পিরিচুয়ালের সম্পর্কটা ঠিক এরকম, যে আমার দেহকে দিয়ে আমি যা নিজেকে বুঝতে পারি, এই দেহ রূপককে যদি আমি সমস্ত পৃথিবীর মধ্যে তুলনা করে বোঝার চেষ্টা করি, তাহলে আমার এই দেহ এবং গোটা পৃথিবীর মধ্যে কিন্তু একটা আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আমি বুঝতে পারি যে আমি প্রকৃতিরই সন্তান, প্রকৃতি থেকে আমি বিচ্ছিন্ন কেউ কিছু নয়। সেটা সৃষ্টির রহস্য বা সৃষ্টিকর্তার নির্মাণের মধ্যে যে কলা কৌশল, সেই সব দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, নানান আঙ্গিকে আমরা ব্যাখ্যা করতে পারি। আমি সেই ব্যাখ্যায় গেলাম না, আমি শুধু বলতে চাচ্ছি যেটা, যে স্পিরিচুয়াল এবং ফিজিক্যাল যে রিলেশনশিপটা, এই দুইয়ের মধ্যে কিন্তু একটা, আপনি প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে অথবা অ্যালকোহলিক খাবার গ্রহণ করে আপনার ফিজিক্যালটাকে 12টা বাজিয়ে রাখছেন, আপনার ভিতরে কিন্তু সুস্থ চিন্তা হয়। যেই পশ্চিমারা আপনার এই সব খাদ্য তৈরি করেছে, তারাও কিন্তু গাড়ি চালানোর সময় চেক করে, বা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে দেখে প্রথম যে সে অ্যালকোহলিক কি।
তারপরে এইটা বডির মধ্যে যে এক ধরনের বৈচিত্র্য আনে, ডিফারেন্স তৈরি করে, এই ডিফারেন্সটা কিন্তু আমাদের স্পিরিচুয়াল চিন্তাকে বাধাগ্রস্ত করে। তো এখানে আমি এটা একটা উদাহরণ দিয়েছি, আরো অসংখ্য উদাহরণ দেওয়া যায় যে ফিজিক্যালিটি এবং স্পিরিচুয়ালিটি এই দুটোর মধ্যে একটা আন্তঃসম্পর্ক আছে। এই আন্তঃসম্পর্ককে বুঝতে হলে, যদি বুঝতে পারি, তাহলে কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক, সেটা হোক আপনার খ্রিস্টানের সাথে একজন ইহুদির সম্পর্ক, ইহুদির সাথে একজন মুসলিমের সম্পর্ক, আপনি বিস্মিত হয়ে যাবেন। এই সম্পর্কগুলি গুলো আপনার উম্মার রিলেশনশিপটা হলো উম্মার একটা বেসিক জায়গা। তাহলে রিলেশনশিপটাকে যদি আপনি সামনে রাখেন, তাহলে সেখানে আপনার লিবার্টি, ইকুয়ালিটি, প্রিফারেন্স, সলিডারিটি, ব্রাদারহুড, তারপরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই সব কিছু হলো উম্মার ডালপালা। এবং আমি কিছু ছোট্ট করে কিছু রেফারেন্স বলি, যেমন কোরআনে যে উম্মা ওয়াহিদার কথা বলা হয়েছে, যেটাকে আমরা ওয়ান ডেজ বলি। তাহলে উম্মা মানে এক ও সমগ্র, ইংরেজিতে যেটা বলা হয় ইন্টিগ্রিটি, সমগ্রকে একটা সমন্বিত জায়গায় নিয়ে আসা। সূরা 2 এর 213 নম্বর ভার্সে এটা আছে, 10 সূরা 10 এর 19 নম্বর ভার্সে আছে, সূরা 43 এর 33 নম্বর ভার্সে আছে। তারপর আমি যে প্রথম বলেছিলাম উইলিং এর কথা, সেটা হলো আপনার ইফ গড উইল। তাহলে ইফ গড উইল, তাহলে এই গড উইলের সাথে ইন্ডিভিজুয়াল উইল যখন একত্রিত হয়ে যায়, তখন কিন্তু সমস্ত উইলগুলি হয় অনেস্ট, এবং সমস্ত উইলগুলি হয় ইন্টিগ্রেটেড, সমস্ত উইলগুলি হয় আপনার ভার্চুয়াস। তারপরে আপনার শেষ করছি স্যার, হ্যাঁ, ইথিক্যাল, রাইট। তাহলে এইভাবে আমরা স্পিরিচুয়ালিটির সাথে ফিজিক্যালিটির একটা রিলেশনশিপ তৈরি করতে পারি। আমি এগুলি ছোট করে বললাম যে আপনারা যদি কেউ আগ্রহী হন, এই কোরআনী সূরাগুলি এবং এই ভার্সগুলি দেখতে পারেন, দেখতে সেখানে দেখবেন উম্মার একটা স্পষ্ট ধারণা। উম্মাকে একটা জায়গায় বলা হচ্ছে, সূরা 16-120 নং ভার্সে বলা হচ্ছে পিপল অফ দ্য বুক, আহল আল কিতাব, আহল আল কিতাব, মানে উম্মা দেখেন কত ডাইভার্স এবং কত মিনিংফুল অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা শুধু সারাক্ষণ উম্মা মুসলিম উম্মা মুসলিম উম্মা বলে একেবারে এই যে ডক্টর নুরুন নবী সাহেব খুব সুন্দর কথা বলেছেন। অথচ আমি যখন গ্রামের মসজিদে ওয়াজ করি, খুতবা শোনার আগে যে বক্তৃতা শুনি ইমাম সাহেবের, তিনি কিন্তু এই ইহুদি নাসারার শব্দ বলে, আমি অনেক ইহুদি দার্শনিক পেয়েছি, তাত্ত্বিক পেয়েছি। আমার ইউটিউবে একটা লেকচার আছে একজন ভদ্রলোকের নামে লেভিনাস, ইহুদি একজন তাত্ত্বিক দার্শনিক। লেভিনাসের কথা খুব সুন্দর করে আমি ইউটিউবে লেকচারটা আছে, যদি কেউ আগ্রহী হন শুনে দেখতে পারেন। আনোয়ারুল্লাহ লেভিনাসের কথা শোনার পরে মনে হবে যে আপনি কোরআনে কোন একটা সূরার কোন একটা সারমর্ম আপনি শুনছেন, সূরা ফাতিহার সারমর্মটা শুনছেন সেখান থেকে। আপনার মনে হবে যেন আপনি লালনের গান শুনছেন তার বক্তৃতার মধ্যে, এই লেভিনাসের কথার মধ্যে। তাহলে ইহুদি হলেই বিশেষ ইহুদিরা ধ্বংসযজ্ঞ করে, কিন্তু সকল ইহুদির প্রতি আমার এই ঘৃণা প্রদর্শনের দরকার আছে কিনা, এটা একটা প্রশ্ন। যেমন আমি ছোট্ট করে বলি, আমেরিকার নানান ইউনিভার্সিটির ইহুদি শিক্ষক, ইহুদি অধ্যাপকরা কিন্তু ইসরায়েল এখন প্যালেস্টাইনিতে যা করছে, তীব্রভাবে সেইসব প্রফেসররা প্রতিবাদ করছেন, কথা বলেছেন। তার মানে এই যে সেন্সটা, এই সেন্সের জায়গাটা, এই যে ঘৃণা এবং বিদ্বেষের মধ্য দিয়ে কিন্তু এই সেন্সটা তৈরি করা যাবে না। এই সেন্সটা তৈরি করতে হবে একটা সলিডারিটির জায়গা থেকে, তবেই কেবলমাত্র উম্মা তার পরিপূর্ণতা পাবে। উম্মা আবার ট্রাইবও, সেই ট্রাইব হলো গোটা পৃথিবীর মানব জাতি, হিউম্যান ট্রাইব। হ্যাঁ, উম্মা আবার কখনো গডউইল, উম্মা হলো ডে অফ জাজমেন্ট, এখন শেষ বিচারের দিনে যে জাজমেন্ট হবে সেটাকে উম্মা বলা হচ্ছে। উম্মা উইটনেস, হ্যাঁ, এরকম নানান অর্থে নানান শব্দে, যেমন উম্মাকে আইডেন্টিফিকেশন অফ উম্মা অ্যান্ড রিলিজিয়াস সেন্স, সূরা 43 এর 22 নম্বর ভার্সে বলা হয়েছে যে আপনার উম্মা হলো ওয়ান কাইন্ড অফ আইডেন্টিফিকেশন উইথ দ্য হিউম্যান বিংস, হিউম্যান রেস, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেটা। এনিওয়ে আমি শেষ করে দিচ্ছি 30 সেকেন্ড। সেটা হলো উম্মাকে নানানভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, তার সোশ্যাল অ্যাসপেক্ট আছে, তার পলিটিক্যাল অ্যাসপেক্ট আছে, তার পার্টিকুলার কতগুলি এজেন্ডা আছে, ইথিক্যাল অ্যাসপেক্ট আছে। সবকিছুকে যদি আমরা বুঝে আধুনিক জ্ঞানের সাথে মিলিয়ে উম্মাকে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু মুসলিম বিশ্বের মুসলমানদের পক্ষে উম্মাকে কার্যকর একটা জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমি আসলে সময় স্বল্পতা এবং কতগুলি অবস্ট্রাগলের মধ্যে ছিলাম, বক্তৃতা অনেক জায়গায় ডিস্টার্ব হয়েছে, এবং আমি নিজেও
স্বাচ্ছন্দ্য বোধ করিনি কিছু কিছু জায়গায়। তো সব মিলিয়ে আমার কথা শুনেছেন সেই স্বল্প সময়, অনেক কিছুই বলা হয়নি, বলতে পারিনি। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আনোয়ারুল্লাহ ভাই। আমরা আসলে আজকের এই আলোচনার মধ্যে বেশ কিছু জিনিস উঠে এসেছে। মানে একটা জিনিস আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমরা পরবর্তী আলোচনাতে আমরা নেশন স্টেট এবং এই যে ব্রডার উম্মার কথা যেগুলা আমরা বলছি সেটা কিভাবে সমন্বয় করা যায়, এটা একটা বোধহয় সামাজিক দৃষ্টিকোণ থেকে একজন সমাজবিজ্ঞানী হিসাবে পরবর্তী আলোচনাটাতে আমরা হয়তো আপনার কাছ থেকে এটা শুনলে আমরা আরো উপকৃত হব আমাদের নলেজের দিক থেকে। আজকে অধ্যাপক নুরুন নবী সাহেব যে কথাগুলি বলেছেন কোরআনিক যে প্রিন্সিপাল গুলা, এবং আপনি একই লাইনে একই সুরে কিন্তু কথাগুলি বলেছেন সামাজিক একজন সমাজবিজ্ঞানী হিসাবে, এবং কোরআনে কিছু রেফারেন্স এনে আপনিও একই সুরে আমাদেরকে বলেছেন। তা আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে একটা সমাজ বিনির্মাণে যে হারমোনিয়াস সোসাইটি যদি আমরা করতে চাই, আমরা কমনলিটিস এর ভিত্তিতে কাজ করতে হবে, নট অন দ্য ডিফারেন্স। ঘৃণার পরিবর্তে আমাদের কম্পেশনকে প্রায়োরিটি দিতে হবে, এস্টাবলিশ দ্য কম্পেশন। এবং এগুলি হচ্ছে ইসলামের মূল শিক্ষা, যে মানুষে মানুষের সৌহার্দ্য, মানুষে মানুষের ভ্রাতৃত্ব। যেমন নুরুন নবী ভাই বলেছেন যে সমস্ত মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, এটা উনি রেফারেন্স দিয়ে বলেছেন। তো সেই জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমরা কেন আমরা মুসলিম উম্মার ভূমিকা নিয়ে কথা বলছি, এটার কারণ হচ্ছে মুসলিম উম্মার যদি ক্ষতিগ্রস্ত হয় বা আমরা যদি আমাদের দায়িত্বটা করতে না পারি, তাহলে কিন্তু পুরো বিশ্বের জনগোষ্ঠী একটা মানে ইমব্যালেন্স তৈরি হবে, বিকজ উই হ্যাভ এ কোয়াইট এ লার্জ পপুলেশন উইদিন দ্য ব্রডার ওয়ার্ল্ড। তো সেই জন্য আমাদের দায়িত্বটা মানে আমাদের পক্ষ থেকে আমাদের বুঝ ব্যবস্থাটা যে কতটা সঠিক সেটা আমরা বোঝার চেষ্টা করছি। এবং আপনি একটা জিনিস দেখেন, হিস্টোরিক্যালি নুরুন নবী ভাই বেশ কিছু এক্সাম্পল আমাদের দিয়েছেন যে কিভাবে সম্প্রীতিটা এনশিওর করা হয়েছে। এখন আজকের দিনে মূল প্রশ্ন হচ্ছে একবিংশ শতাব্দীতে যে বৈশ্বিক যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে এই সম্প্রীতি রক্ষা করাটা আরো বেশি জরুরি হয়ে পড়েছে, তাই না? এবং সেক্ষেত্রে আমরা কি আমাদের নিজস্ব অবস্থান থেকে সেটা করতে পারছি কিনা, এই জিনিসটা আমরা আরো পরবর্তী আলোচনা আপনাদের কাছ থেকে শুনবো, বা আমাদের আরো কি করা উচিত টু স্ট্রেংথেন আওয়ার পজিশন ইন ফ্যাসিলিটেটিং এ হারমোনিয়াস সোসাইটি। তো অনেক ধন্যবাদ আনোয়ারুল্লাহ ভাই। আমি জানি যে আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আই এম শিওর যে আমরা যারা ভিউয়ার্স আছি আমাদের এই ক্ষেত্রে মানে অনেক উপকৃত হলাম আমরা। এবং অনেক ধন্যবাদ আপনাকে, কারণ আপনি যদিও কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল কিন্তু সেটা তো ইট ওয়াজ নট আন্ডার ইউর কন্ট্রোল, বাট আপনি এর মধ্যেও যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বা ভবিষ্যতে যারা শুনবেন সবার প্রতি আমাদের সালাম এবং কৃতজ্ঞতা, এবং আশা করি আপনারা সবাই আমাদের সাথে আমাদের নেক্সট মান্থে যে এই টপিকের উপরে আমরা আবার ওয়েবিনারটা কন্টিনিউ করব। এবং আনোয়ারুল্লাহ ভাই আপনার কাছ থেকে সময় নিয়ে এবং কোন সময়টা সুবিধা হবে সেইভাবে আমরা হয়তো আরেকটা দিন তারিখ ঠিক করে আমরা আগাবো ইনশাআল্লাহ। তো আপনি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।